নমস্কার বন্ধুরা, অঞ্জলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো ঝিঙে ভাপা। এই ঝিঙেগুলো দেখুন, এই ঝিঙে দিয়ে আমি ভাপা বানাবো। আমি এই জন্য কেটে নিচ্ছি ঝিঙেগুলো আগে, নিয়ে এবারে ঝিঙেগুলো কাটতে থাকছি বন্ধুরা। ঝিঙেগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। ঝিঙেগুলো কেটে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি ঝিঙেগুলোকে এক এক করে কেটে ফেলবো, কেটে আর এই জলে দেব। আমার ঝিঙেগুলো সব কাটা হয়ে গেল বন্ধুরা। এই যে আমি জল থেকে ঝিঙাগুলো তুলে নিয়েছি বন্ধুরা। এইবারে আমি একটু পোস্ত সর্ষে একটু বেটে নেব। দুটো সর্ষে দুরকম বাটবো বন্ধুরা, ওই ঝিঙের মধ্যে দেওয়ার জন্যে, ঝিঙে ভাপাতে দেওয়ার জন্য দুরকম সর্ষে বাটবো। এই যে কিছুটা কালো সর্ষে নিয়ে নিলাম, আর বন্ধুরা কিছুটা আমি এই সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। সম পরিমাণ করে নিয়ে নিচ্ছি, দুটোই সমান সমান নিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরকম এই সর্ষের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ নিয়ে নিয়েছি বন্ধুরা। একটু জল দিয়ে এবার এটাকে বাটতে থাকবো। এইভাবে আমি বেটে নেব। দুরকম সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটা হয়ে গেল বন্ধুরা। এইবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। পাত্রটার মধ্যে আমি তুলে রাখলাম বন্ধুরা। সর্ষে বাটার মধ্যে আমি যে কোঁচানো ঝিঙাগুলো রেখেছিলাম সেই ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি, ভরে নিচ্ছি বন্ধুরা। ওটা করেই ভাপাবো। এইবারে যে কালো সর্ষে, সাদা সর্ষে, লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, ওই সর্ষে বাটাটা আমি ওই কোঁচানো ঝিঙার মধ্যে মাখিয়ে দিচ্ছি ভালো করে। এইটাকে ভালো করে পাত্র থেকে কেচিয়ে নিয়ে নিলাম। নিয়ে বন্ধুরা এবারে অল্প পরিমাণ লবণ দিচ্ছি, কেননা বাটার সময়, সর্ষেটা বাটার সময় তো দিয়েছিলাম লবণটা। এইবারে ভালো করে মেখে নিলাম। এইবারে ওই পাত্রের মধ্যে, সর্ষে বাটার পাত্রের মধ্যে অল্প করে জল দিয়ে আমি ওই সর্ষে বাটার জলটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এইবারে যে কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমি এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটা একটা করে সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে। এইবারে আমি ওর ওপরে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া ভাপা অসম্পূর্ণ বন্ধুরা, যার জন্য পরিমাণ মতো কাঁচা সরিষা দিয়ে ঢেকে দিলাম। ভাপানোর জন্য, ঝিঙাটা ভাপানোর জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে ফেলেছি বন্ধুরা। এইবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এইবারে বাটিটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। দেখি বন্ধুরা কীরকম হলো, দেখি। হ্যাঁ, হয়ে গেছে বন্ধুরা, হয়ে গেছে। এইবারে এটাকে আমি এই পাত্রের মধ্যে তুলে ফেলছি। আমার ঝিঙে ভাপা হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে, নেতিয়ে পড়েছে সব, আর খুব সুন্দর একটা গন্ধটাও বেরোচ্ছে বন্ধুরা। গন্ধেই অর্ধেক পেট ভরে গেল বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর একটু খেয়ে দেখি, দেখি। বন্ধুরা, অসাধারণ বন্ধুরা, অসাধারণ হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা সত্যি একবার খাবেন, খুব ভালো লাগবে। আর তাহলে আসি বন্ধুরা, কাল আবার অন্য একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। কেমন? টাটা।